ম্যাডাম, এই যে আয়া পড়ছি আপনার অফিসের সামনে। ভাড়া কত হয়েছে? ম্যাডাম 30 টাকা। ও আচ্ছা। মা বিথি, 5 বছর পর আমার মেয়ের আমি খুঁজে পেলাম। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কেন আমাকে মা বেঁধে বলছেন? আপনার মেয়েকে খুঁজে পেয়েছেন মানে কি আবল তাবল বকছেন আপনি? ওই বিথি, তুই আমার চিন্তা চাস না, আমি তোর মা। 5 বছর আগে তুই কলেজ আমি ম্যাজিস্ট্রেট হবো, এরা পরীক্ষা দেওয়া লাগবো। আমি পরে বাড়ির জমিন বেচে বাড়ির বেটা বেচে তোরা টিয়ে দিয়ে দিলাম, কিন্তু 5 বছর ধরে তোরা খুঁজে পাই না মা। আজকে আমি তোরা দিয়ে আমার আত্মাটা শান্তি পাইছি। মা তুই কি মনে হচ্ছে? শাট আপ! আপনি কি পাগল হয়ে গেছেন? ভুলভাল এসব কথা কি বলছেন আপনি? যে আপনার জায়গা জমি বিক্রি করে সব টাকা পয়সা দিয়ে নাকি আমাকে লেখাপড়া করিয়েছেন? আপনি সত্যি পাগল হয়ে গেছেন। আমি হলাম একজন ম্যাজিস্ট্রেট, বুঝতে পারছেন? আর একজনের ম্যাজিস্ট্রেটের মা কখনোই ভ্যান গাড়িওয়ালা হতে পারে না। হ্যাঁ না, তুমি আমার মেয়ে 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি আমার মেয়ে গেছি মনা। ওই মা, তুই আমার অস্বীকার করতেছিস কে? আর আমার সাথে খেলাধুলা করতেছিস এই ছোট্টবেলার মতন। তুই বড় হয়ে গেছিস, স্বীকার কর আমি তোর মা। দেখুন আন্টি, আপনার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে। আসলে আমার ম্যামের মা তো বাঙালি না, ওনারা থাইল্যান্ডে থাকে। আর আপনি একজন ভ্যানওয়ালা হয়ে বলছেন আপনি কিনা আমার ম্যামের মা, এটা কি করে সম্ভব? দেখুন, আপনার যদি একটু টাকা বাড়তি লাগে তাহলে বলেন, আমরা দিয়ে দিব। না না মা, তোমার ভুল হইতেছে। আর আমি আমার মেয়ের কাছে গাড়ি ভাড়া নিমু কে? ওই মা, তুই ওমা করতেছিস কে? আমি তোর মা, আমার বুকের মাটি তুই। ফকিন্নির বাচ্চা, ভ্যানওয়ালার বাচ্চা, তোকে আমি বারবার বলছি যে তুই আমাকে আমার গায়ে টাচ করবি না, তারপরে তোর ওই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করেছিস। তোকে এত বড় সাহস কে দিয়েছে? ফকিন্নি কোথাকার! আমি যদি দেখ ভালো করে, আমি তোর মা, তুই আমার চেনস না। ওই মা, তুই ওমা করতেছিস কে? বুঝতে পারছি তুই এইভাবে মানবি না। তোর একটা উচিত শিক্ষা দিতাম থেকে চলে আসুন। আমার মেয়ে আমাকে মারলো, আমার টাকা ভিক্ষা দিয়ে গেল। আমার মেয়েটা আমার থাপ্পড় মারবো, তবে আমার লাথি মারবো। বেয়াদব মাইয়া, তুই তো একটা নিয়ম খারাপ বেঈমান রে। তোর জন্য আজকে এই বইনটা মরে গেছে। তুই সমস্ত মা জাতিরে দুঃখী বানাই দিছস। সমস্ত মা জাতি যেন তোর মতো বেঈমান মাইয়া পেটে না ধরে। কত কষ্ট করছে এই নিয়ম খারাপ। যখন তুই ছোট আছিলি, তোর মাটা কত কষ্ট করছে তুই জানার। মাসের বাড়ি বাড়ি জিয়ার কাম করছে, অটো চালাইছে, ভ্যান গাড়ি চালাইছে, মাইয়া মানুষের পুরুষ মানুষের কাম করছে। ওর কষ্ট দেখে আমার চোখে পানি আইছে, কিন্তু তোর মনে কোনোদিন কষ্ট দিতে দেয় নাই। আরে হারামি, তুই কি জানাস তোর মাটা অল্প বয়সে বিধবা হয়েছে? তুই যখন ছোট আসিলি তখন তোর বাপটা মরে গেছে। আমরা এলাকার মানুষ অনেক কইছি তোর একটা বিয়ে দেই, এই বলবো তোর মধ্যে চায় বিয়ে বয়ে নাই। কইছে খালি আমার মায়াটার কষ্ট হইব। তোর সুখের জন্য মানুষের বাড়ি বাড়ি কাম করছে, ভ্যান গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে। তোরে মানুষ করার জন্য তোর শরীরে একটু আঘাত লাগতে দেয় নাই। আর তুই তোর মাটারে বাইরে ফেলালি। তোর এই পাপি হাতে আমার গায়ে হাত দিবি না। তুই তোর মাটারে মারছস, আমার বোনটারে মারছস। এই তুই কি জানাস তোর মায়ে কি কইছে? হ্যাঁ, আমরা যখন কইছি তোমার মায়া বড় হয়ে দেখবো না, লেখাপড়া করাইতেছ না, এই লেখাপড়ার দাম নাই। তোর মায়ে পাড়া বেড়াইতো আর সবার সামনে বড় মুখ করে বুক ফুলায় কইতো আমার মায়াটারে বড় করতেছি, লেখাপড়া করাইতেছি, বড় একটা অফিসার হবো। ওরে দেখবো ও পায়ের পা ধুইলে খাইবো। তার নমুনা। আরে তুই তোর মায়ের কষ্টের প্রতিদান এইভাবে দিলি? হ্যাঁ, শেষ বয়সে কত আশা আছিল যে ওরে রানীর মতো রাখবি, আর শেষ মাসে কবরে পালাই দিলি। তোর মতো মেয়ে রে, তোর
তোর মতো মাইয়া যদি আমার গর্বে রাখতাম না, সরি করে লবণ খাওয়া মাইরে বেলাইতাম, বুঝছস? যা এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, তোর মতো মায়ের মুখ আমি আর দেখতে চাই না। যা সুজা ভাই, যদি না যাস এলাকার মানুষ ডাইকা তোর গায়ে ধাক্কা দিয়ে ভাই করে দিব। যা মা, বোন, তুই চিন্তা করিস না, আমার বাড়ি তোরা মারি দিব, ওই বেমান মাইয়ারা লাগবো না, অনেক হাত ধরে ভাই করে দিছি।